গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো তো কমেন্টে জানাবে। কিন্তু আমি তো একটু ভালো আছি, খুব বেশি ভালো নেই। আগের শরীরটা ভীষণ খারাপ ছিল, আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন একটু ভালো হয়েছে। তো সকালবেলা ভালো হোক আর না হোক, আমি বলেছি যে কাজগুলো তো করতেই হবে। তো আমাদের কাজ কে করে দেবে বলো? আর এদিকে ছেলে মেয়ে যখন দুজন আছে, তো ওদেরকে গুছিয়ে গাছিয়ে খাওয়ানো, তারপরে স্কুলে নিয়ে যাওয়া, সবটাই আমাকেই করতে হবে, যার জন্যে কাজগুলো আগে করতে হবে। ওদিকে মনীষ দীপিকা দুজনেই ঘুমিয়ে রয়েছে। ঘুম থেকে উঠে আমি আর বেশি ডাকাডাকি করলাম না, যে আমি বাসি কাজগুলো সব কমপ্লিট করি তারপরে গিয়ে ডাকবো। আর বাসি কাজ করতে করতে যদি আমার মনীষকে ডাকি, তাহলে উঠে ওই যে আমার কাছে ঘ্যানোর 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 করবে, তার জন্য আর কাজই করতে পারবো না। আমি ভীষণ অসুবিধা হবে কাজ করতে। আর ঘরের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে বাইরে আসলাম। আর ঘরের সব কাজ যদি সবটা পুরোপুরিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে ব্লগটা না অনেক বড় হয়ে যাবে। যার জন্য এক এক দিন এক এক রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘরের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া বলো, বিছানা, যেহেতু মনীষ দীপিকা ঘুমিয়ে রয়েছে, যার জন্য বিছানাটা এখনও তোলা হয়নি। ঘর মোছা ওইগুলো সব হয়ে গেছে। আর চলে এসেছি বাইরে, বাসনগুলো নামিয়ে দিলাম। আর এখন বাসনগুলো সব ধুয়ে নেবো এক এক করে। তো বাসনগুলো তো মাজাই হয়ে গেল। আর এই দেখো বালতিটার অবস্থা দেখেছো? সেই কদিন আগে তোমাদের পরিষ্কার করে দেখে আনলাম না, যে আমি আয়রন পাউডার দিয়ে বালতি গামলা সব পরিষ্কার করলাম, কত সুন্দর পুরো চকচক করে। সেই আবার আয়রনে কেমন হয়ে গেছে। এই কদিন হলো, কদিন আগেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তো তোমরা যারা দেখোনি এখনও দেখে নিতে পারো। সেই আয়রন পাউডার, 10 টাকার আয়রন পাউডার দিয়ে আমি সব গামলা বালতি কি সুন্দর করে পরিষ্কার করেছিলাম। এই মগটাকেও কত সুন্দর করে পরিষ্কার করেছিলাম। সব দেখো আয়রনে কেমন হয়ে গেছে। আবার পরিষ্কার করতে হবে। আয়রন পাউডারটাও নেই, সবসময় আমার কাছে থাকলে আমি এক একবার করে মেজে পরিষ্কার করে রাখি। আর ওই আয়রন পাউডারটা আনতে হবে, যার জন্যে বালতিগুলো এরকম অবস্থা হয়ে গেছে আবারও। তো এক এক করে বাসনগুলো সব ঘরে রেখে আসলাম। আর এইখানটা দেখো কলপাটটা পরিষ্কার করে নিচ্ছি। কলতলাটাও না, যখন আমি একটু ভালো করে ওই যে জাল দিয়ে ভালো করে ঘষি, তখন খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর ওই কর্নারটা জল দাঁড়িয়ে যায়, যার জন্য ওইখানটা এত পিছলা হয়ে যায়। আর মাঝে মাঝেই আমি ওইখানে পাছার খাই। কি অবস্থা জানো না, পাছার খেয়ে খেয়ে এখানে ব্যথা ওখানে ব্যথা করে নিই। তো কি অবস্থা, ভীষণ কষ্ট হয়ে যায়। তো আমি দেখো স্নান টান করে ঘরে চলে আসলাম। আর এই যে আমার বাবা, ছোটো বাবা উঠে পড়েছে। আর উঠেই এই যে গড়াগড়ি শুরু করে দেয়, এনার্জি পায় না সকালবেলা, যেহেতু ভোরবেলা ওকে নিয়ে যেতে হয়। আর আমি 7:30টার মধ্যে ওকে স্কুলে নিয়ে চলে যাই, যেহেতু 8:15-তেই স্কুল ওর সকালে মর্নিং। তো আমার কাজবাজ দেখো সকালের মধ্যে সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি মনীষকে রেডি করছি, ওকে নিয়ে এখন স্কুলে যাব। আর মনীষকে আমি এখন রেডি করব। আর দেখো রেডি করতে করতে উনি কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে। ঘুম থেকে উঠে ওনার দুষ্টুমি আর শেষ নেই। আয়নার দিকে তাকাবে, আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে এই দুষ্টুমিগুলো করবে ও। তো দীপিকাও উঠে পড়েছে, দীপিকা উঠে বাইরে গিয়েছে। আর আমি ওকে এখন রেডি করছি, ওকে নিয়ে স্কুলে যেতে হবে, যেহেতু তাড়াতাড়ি করে খুব লেট হয়ে যায়, সকালে কাজগুলো করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আর আমি কিন্তু একবারে স্নান দিনান করেই চলে এসেছি। আর ওকে আমি রেডি করি, তার মধ্যে আমি একটু রেডি হই, এরকমই একটা করি। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে সারা দিনের মধ্যে, সকালটা বেশি তাড়াহুড়ো থাকে। ওকে একবার রেডি করি আর আমি একবার রেডি হই। আমি ভাবি কি মনে হয় এই লেট হয়ে যাচ্ছে, এই অনেকটা লেট হয়ে যাচ্ছে। তারপরে যেহেতু সাইকেলে করে যেতে হয়, আর সাইকেলটা মাঝে মাঝেই হাওয়া থাকে না, এত রাগ হয় তো কি বলবো। সাইকেলে একদম হাওয়া দিয়ে রাখি, তো আবার দেখি কম হয়ে গেছে। আর এই যে ব্যাগটা দেখছি, ব্যাগটার ভিতরে সে আগের দিন ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের থেকে টাকা তুলেছিলাম, তা কিছু টাকা নিলাম আমি। এখন ওর জন্য কিছু খাবার দাবার কেনাকাটা করে আনতে হবে, আর কিছু রেখে দিলাম। আর ওই দেখো ওকে যখন আমি স্কুলে নিয়ে যাব, ও কি করবে, বারবার করে এক একবার করে শুয়ে পড়বে। আর কি অবস্থা, সকালবেলা যেহেতু ঘুমের এইটাই ওর ঘোরটাই কাটে না, যার জন্য ঘুমিয়ে পড়েছে। আমি হাসছি, তুমি ঘুমিয়ে পড়েছো, তোমার জুতো পরাবো, তুমি এখন ঘুমিয়ে পড়েছো, তোমার স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি উঠে বসো। বলে কি আমি ঘুমিয়ে রয়েছি, আমাকে জুতো পরিয়ে দাও। আমি বলছি আহা হা, কি আরাম তোমার, তুমি ঘুমিয়ে থাকবে আর আমি তোমাকে জুতো পরাবো। তারপরে দেখো কোলেও তুলে আবার বসালাম, এদিকে জলের বোতলটা দিয়ে দিলাম, আর এদিকে ব্যাগ নিয়ে নিলাম, লাইটটা বন্ধ করে দিলাম। আর এই যে ব্যাগ, আর এই যে আমার ভাঙা ভ্যারভ্যারে সাইকেল, এটাকে নিয়ে আর জ্বলনের শেষ নেই।
দেখ কি করে দুষ্টুমি বাবা। তো দোকানওয়ালা ছিল না, যার জন্য দোকানের লোকটাকে ডাকছিল, দোকানে এসো দোকানে এসো। মনীষের জন্য দুটো কাঠ পেন্সিল নিলাম, আর এখানে দেখো একটা কেক নিয়েছি আর বিস্কুট নিয়েছি। এটা মনীষকে কিছু দেবো, ওটা খেয়ে ও স্কুলে চলে যাবে। আর দেখো স্কুলে যাওয়ার পরে তারপরে আমি আবার অন্য একটা দোকানে এসেছি। এই যে আমি এই মুড়িগুলো রাখবো বলে যার জন্য এই কোটোগুলো কিনেছি। আর সময় সময় মনে হয় যে কটা মুড়ি খাই পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে, যার জন্য মুড়ি এনেছি। তারপরে বাড়ি এসে দেখো আমি মুড়ি মেখে নিলাম, মুড়ি মেখা খেয়ে মানে তোমার মিশ্রি দিয়ে মুড়ি মাখা খেয়ে নিলাম আমি। তারপরে খেয়ে দিয়ে যে সবজি কাটতে বসে পড়লাম। সকালে আমি কিছুই খেয়ে গিয়েছিলাম না, ওকে তো ওই টিফিন মানে স্কুলের ওইখানে গিয়ে বিস্কিট কিনে দিয়েছিলাম, কেক কিনে দিয়েছিলাম মনীষকে, ওটা খেয়েই স্কুলে চলে গেছিলো। আর আমি আর তেমন কিছু খাইনি, আমি বাড়ি এসে এই মুড়ি ভিজিয়ে খেলাম। সকাল দিয়ে এই করতে করতে একদম মানে কি বলবো, সারাদিনে মুখে আর কিছু দেওয়ার কথা মনেও থাকে না। এই করে করেই আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। মানে কাজ শুরু করলে মনে হয় এটার পরে এটা করব, এটার পরে এটা করব, কখন আমার এই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করবে মানে কমপ্লিট হবে সেটাই মনের ভিতর মানে টেনশন থাকে। মানে ছেলে মেয়েকে ওদেরকে নিয়ে আসবো কখন, তারপরে এসে আবার রান্না বসাতে হবে, ওইদিকে বর চলে আসবে বাড়ি ভাত খেতে, এই একটা সবসময় টেনশন থাকে সব সময়ের জন্য আমার মাথায়। তাই এই করতে করতে কী হয় জানো, একটু জলও খাওয়ার টাইম পাই না। আমি জল খাবো সে মনে হয় মনেই থাকে না আমার জল বা কোনো খাবার খেতে। ওই রান্না হবে তারপরে গিয়ে খাবার খেতে খেতে এমন একটা শরীর খারাপ আমার বেঁধেছে। না হলে কিন্তু এই শরীর খারাপটা আমার হতো না। আমি যদি সকালবেলা কোনো একটা খাবার খেয়ে নিতাম ঠিকঠাক করে, তাহলে কিন্তু শরীর খারাপটা এত আমার মানে এত বেশি হতো না, আগে ঠিক হয়ে যেত। যার জন্যে কী করেছি, আজকে আমি সব কিছু মানে টুকটাক খাবার দাবার কিনে নিয়ে এসেছি। যে যাই হোক মনে থাকুক না থাকুক মনে পড়বে যখন ঘরে গেলে, তখন কিছু একটা মুখে দিয়ে তারপরে কোনো কাজ করব। তো যার জন্য এইসব কিনে নিয়ে এসেছি। তো সবজিগুলো সব কেটে নিচ্ছি, আর এদিকে গ্যাসে আমি ভাতটা বসিয়েছি। শরীরটা বড্ডই দুর্বল, ভালোই লাগছে না, যার জন্যে আর উনুনে ইচ্ছা করছিল না। আর এত সবজি কাটতে হবে, কাটতে কাটতে আমি যদি উনুনে বসাই না তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর এইদিকে দীপিকা, আমি যদি বাড়ি থেকে চলে যাই তাহলে ওনার আর বই পড়তে ইচ্ছা করে না, যার জন্য আমি সবজি কাটছিলাম আর আমার পাশে বসিয়েছিলাম যে বই পড়াগে পড়াগুলো করছিল। রান্না বাড়া তো কমপ্লিট হয়ে গেল, আর এখন যাব মনীষকে আনতে। এখানটা মুছলাম, সে কেমন হয়ে গেছিলো না, রান্নাগুলো করলাম। দীপিকাকে বললাম স্নান কর, স্নান করে তো স্নান করে রেডি হ, আর মনীষকে ভাইকে নিয়ে এসে তারপরে ওকে স্নান করিয়ে দেবো, তারপরে একসঙ্গে খেয়ে নেবো। এখন আর খাবো না, আর অল্প একটু টাইম আছে, এইটুকুর মধ্যে ওকে নিয়ে আসি তারপরে এসে খাবো। চলো সবাই সঙ্গে থেকো। ভীষণ গরম পড়েছে, ভীষণ ভীষণ একদম, বাইরে এত রোদ কি বলবো, ভীষণ কষ্ট হয়ে যায়। আমি সেই সকালবেলা সবজি কাটছিলাম আর দীপিকাকে বলেছিলাম দীপিকা কোটো দুটো ধুয়ে দে, তো ধুয়ে দিয়েছিল। নিয়ে যাবো মনীষের, এটাও নিয়ে যাবো, ভীষণ রোদ মানে এত রোদ, রোদের বিশাল তাপ, রোডের উপর দিয়ে ভীষণ তাপ, ওই জন্য এটা নিয়ে যাবো, আমিও নিয়ে যাবো, তাকাতেই পারি না। আর মনীষের এটাও নিয়ে যাবো। হ্যাঁ টুপি পরবা না, ওই যে ওইখানে রয়েছে। তো মনীষের স্কুলে দেখো, আর মনীষের যে রেডি পুরো, আর মনীষকে বাড়ি নিয়ে এসে খাইয়ে দাইয়ে দেখো এই মেজোতে ঘুম পাড়িয়ে দিয়েছি, কেননা ঘরের বিছানা এত গরম, তো কি বলবো ওখানে ঘুম পাড়ানোই যাবে না। তারপরে দেখো আমি যে সকালবেলা যে সব খাবারগুলো এনেছিলাম সেইগুলো সব গুছিয়ে রাখছি, আর এইগুলো গুছিয়ে ভালো করে রেখে দিতে হবে এখন। আর ওইদিকে মনীষ দীপিকা ওদেরকে তো ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর আমি এদিকে গুছাচ্ছি, আর ওরা কিন্তু ওইদিকে বক 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 শুরু করে দিয়েছে। আর ওদের কাছে না থাকলে একদম দুষ্টুমি শুরু করে দেয়, মানে দুই ভাই বোনে খোটাখুটি করে। আর আমি বলেছি আমি এগুলো গুছিয়ে রেখে আসছি তোদের কাছে, না হলে এই দুষ্টুমি শুরুই মানে বন্ধই করবে না। আর এই দেখো এইটা এনেছি, এটা হচ্ছে তোমার ইসুমুলের ভুসি। সকালবেলা এটা তোমার মিশ্রি দিয়ে খেতে হয়, এটা খেলে বেশ ভালো হয়, পেটটাও ঠান্ডা থাকে। আর আমি এনেছি যেহেতু আমার পেটে ব্যথা হচ্ছিল কদিন ধরে, পেটটা বেশ গরম গরম হয়েছে না কী হয়েছে আমি সঠিক ভালো বুঝতে পারছি না, কিন্তু পেটে ব্যথা হচ্ছে, যার জন্য পেটটা ওই খাবারটা খেলে না বেশ ঠান্ডা থাকে। এটা আমার হাতে যেটা আমি ঢালছি সেটা, ওটা খেলে মানে সকালবেলা জল দিয়ে মিশ্রি দিয়ে ভিজিয়ে রাখলে সকালবেলা ওটা খেলে বেশ উপকারী একটা জিনিস। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছিলে তাদেরকে বলবো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো, আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো
তাদেরকে বলবো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের ভিডিও কেমন লাগলো আর এতক্ষণে আমার ভিডিওটা তোমাদের দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।